জীবন মানেই গল্প, আর সেই গল্পের নায়ক আমরা সবাই। চলুন শুনি কিছু নতুন গল্প মানুষের কথাতে। আজ আমি চলে এসেছি ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বর্ডারে। আমার বাঁ দিকটা হচ্ছে ঝাড়খণ্ড আর ডান দিকটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই বাঁ দিকে যে গ্রামটা দেখা যাচ্ছে আপনাকে আমি দেখাবো আপনাদেরকে। ওই গ্রামটার নাম হচ্ছে বাগডোরি। এটা ঝাড়খণ্ড রাজ্যের জামতারা ডিস্ট্রিক্টের অন্তর্গত বাগডোরি গ্রাম। আর ডান দিকে যে আমার গ্রামটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বীরভূম জেলা পশ্চিমবঙ্গেরই বনকাটা গ্রাম। চলুন ঘুরে আসি একটু বনকাটা গ্রামটা। আপনার নাম কি গো? ভৈরব মান্না। ও, তো এখন আপনার বাড়ি এখানেই তো? হ্যাঁ। এই বনকাটাই? হ্যাঁ। আপনি যাবেন কোথায়? এই বাগডোরি। ওখানে কি জন্য যাবেন? এই দোকান, হাট বা দোকান এইসব। তো আপনারা কি এই বাগডোরি থেকে হাট বাজারটা করেন? হ্যাঁ, বাগডোরি থেকে করি, লোকপুর থেকেও করেন? লোকপুরটা কি পশ্চিমবঙ্গ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আর বাগডোরি বলে আপনাদের লেখাপড়া স্কুল এইসব কোথা থেকে হয়? লোকপুর। আগে আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? বাগডোরি হাই স্কুলে পড়েছেন আপনি? ও, এখন লোকপুর হাই স্কুলে পড়াশোনা হয়, ছেলেমেয়েরা লোকপুরে পড়ে। আচ্ছা, এই সমাজের গ্রাম। আপনাদের যে মানে হাট বাজার এইসব কোথায় করেন? বাগডোরি। আর এইদিকে আপনাদের এই লোকপুর। লোকপুরটা তো আপনাদের চিকিৎসা এগুলো কোথা থেকে হয়? আর বেশি কিছু যদি বাড়াবাড়ি হয় তাহলে শিউলি। পড়াশোনা বাংলায়, মানে লোকপুর হাই স্কুল না, এখানে হচ্ছে আপার প্রাইমারি আছে, গ্রামে আছে। হ্যাঁ, গ্রাম আছে আপার প্রাইমারি, মানে ওই যেটাকে জুনিয়র হাই স্কুল। আর আগেকার দিনে কিন্তু শুনেছি যে আগে বাগডোরি হাই স্কুল। হ্যাঁ। তোমার বাবারা তো আমিও বাগডোরি করি, তখন বাগডোরি স্কুলে ভালো। আর একটা সমস্যা, আমাদের এখানে পোস্ট অফিসের কোনো সংযোগ নেই। পোস্ট অফিস আমাদের নাই, মানে বনকাটা, ধাতুনিয়া এবং শালজোড়ের কোনো পোস্ট অফিসের ওইটা কিন্তু হওয়া উচিত। কোনো চিঠিপত্রও পেয়েছি না, টাইম মতো পাই না। পোস্ট অফিস কোথায় বর্তমান আমাদের কোনো পোস্ট অফিসই নেই। তো পোস্ট অফিস তো লিখতে হয়, জাহিদপুর লিখি, কিন্তু আমাদের কি বলবো, সেই অন্য ইয়ের উপর আমাদেরকে ভরসা করে চলতে হয়। কোথাও লিখিত জানানো যায় না? লিখিত জানানো হয়েছিল আমাদের এখানে যে সাংসদ ছিল, আমাদের যে এখানকার সাংসদ যেটা এমপি ছিল, তাকে লিখিতভাবে আমরা জানাইছি এবং কেউরি হেড পোস্ট অফিসেও জানাইছি, কিন্তু কোনো সুরাহা হয় নাই। কোথা থেকে আসছো? আমি হাট গেছিলাম। কোথা বাড়ি কোথা? বনকাটা। তো এই বাগডোরি হাট কি জন্য এসেছিলে? সবজির জন্য। আবার কি? সবজি কেনার জন্য। তো এখানে কি হাট বাজার বনকাটাওয়ালারা এখানেই করে? হ্যাঁ, এখানে বেশিরভাগ। আচ্ছা, এখন চলুন আমরা একটু বাগডোরি গ্রামটা ঘুরে দেখি। একজনা 5টা 6টা করে নিয়ে গেল। সেলের মাল। আজ বাগডোরি গ্রামে হাট বসেছে। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, বৃহস্পতিবার আর রবিবার। দাদা, আপনার বাড়ি কোথায়? বনকাটা। তো আপনি এইখানে এই বাগডোরিতে এসে ব্যবসা করেন? কোথা থেকে মাল নিয়ে আসেন? নিজের চাষেরও মাল আছে? আর বাজার মানে কোন বাজার? দুবরাজপুর। আচ্ছা। বিশ্বপতি, তোমার বাড়ি কোথা? বনকাটা। তো তুমি বনকাটা থেকে বাগডোরিতে এসে ব্যবসা করো, তাই তো? তো বাগডোরিটা হচ্ছে তোমার ঝাড়খণ্ড, আর বনকাটা ওয়েস্টবেঙ্গল। তাহলে এই দুটো মানে বনকাটা বাগডোরি গ্রামের মানুষের সঙ্গে বেশ ভালো একটা আদান প্রদান আছে, তাই তো? হ্যাঁ, ভালো আদান প্রদান আছে এবং পরস্পরের সঙ্গে বন্ধুত্বও আছে। তোমার দোকান কতদিন হলো? 10 বছর। 10 বছর। ভালোই চলে? ভালো আছে, খুব ভালো আছে। সীমান্ত শুধু মানচিত্রে আঁকা এক রেখা, বাস্তবে হৃদয়ের কোনো সীমা থাকে না। এই 2 গ্রামের মানুষ প্রমাণ করেছে সংস্কৃতি, সম্পর্ক আর ভালোবাসা সব কিছুই সীমান্ত পেরিয়ে এক হয়ে যেতে পারে। যখন বন্ধন গড়ে ওঠে মন থেকে, তখন ভৌগোলিক দূরত্ব হার মানে মানুষের আন্তরিকতায়। এই গল্প শুধু 2টি গ্রামের নয়, এ আমাদের সকলের ভ্রাতৃত্ব, সহমর্মিতা আর সম্প্রীতির গল্প। ব্লগটি আজ এখানেই শেষ করছি। যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক আর শেয়ার করে দেবেন।
আর জানাবেন নিজেদের মতামত। নতুনদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।